ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক টু ইউ অল। ঈদের দিনের ব্লগটা দিতে অনেকটা লেট করে ফেলেছি, কারণ অনেক বেশি ব্যস্ত থাকে আমার ঈদের সময়গুলো। আর দীপু নামাজে যাওয়ার পর আমিও নামাজ পড়ে নিলাম, শাওয়ার নিলাম, দেন হচ্ছে আমি মেকআপ শেষ করলাম আমার। তারপর রেডি হয়ে নিচে আসলাম। আর বাসাকে এভাবে দেখতে আসলে আমার সবথেকে বেশি ভালো লাগে ঈদের দিন সকালে, যখন আমি আমার পুরো বাসাটাকে এভাবে দেখি। সো সুন্দর করে হচ্ছে ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালালাম, আর হচ্ছে টিভিতে একটা সফট মিউজিক ছেড়ে দিয়েছি, যাতে বাসায় আসলে গেস্ট ওরা একটা ঈদের ভাইব পায়। সো আমি পুরোটাই ভাইব ক্রিয়েট করে রেখেছিলাম বাসার। আর এখানে ডাইনিং টেবিলে হচ্ছে দুইটা ডিশ সার্ভ করা হয়েছে, একটা ঝালের মধ্যে বিরিয়ানি আর একটা ছিল একটা কাস্টার্ড পুডিং, যাতে বাড়ি থেকে কেউ গেস্ট আসলে ওদেরকে তাড়াহুড়ো করে সার্ভ করতে পারি, ইজিলি হাতের কাছে রেখেছি। দেন হচ্ছে আমাদের বাসার সব ছেলেরা হচ্ছে নামাজ পড়ে আসছে, একজন আরেকজনের সাথে কোলাকুলি করছিল। সো এটা ছিল খুবই খুশির মুহূর্ত, আমরা একে অপরের সাথে শেয়ার করছিলাম যেটা। আর আমরা মেয়েরাও পিছিয়ে নেই, আমরা হচ্ছে মেয়েরাও গিয়ে গিয়ে সবার সাথে দেখা করছি, সালাম করছিলাম আর কি। আর ততক্ষণে বাড়ি থেকে অনেক মানুষ আসা শুরু করে দিয়েছে। অনেকক্ষণ পর আমি সময় পেয়েছি দীপুর সাথে দেখা করার, কারণ ও অনেক ব্যস্ত থাকে, আমিও। দেন আমি সালামি নিলাম এইভাবে। ঈদ মোবারক। তারপর আমি ড্রয়িং রুমে বসে গান শুনতে শুনতে কিছুটা টিকটক করলাম আর মেহমানের অপেক্ষা করলাম। দেন হচ্ছে লাঞ্চে বিরিয়ানি খেয়েছি, আর বিরিয়ানি খাওয়ার পর এত বেশি টায়ার্ড লাগছে, কিছুটা ন্যাপ নিয়ে আবার রেডি হতে চলে গেলাম। আর এই আউটফিটটা ডিজাইন করেছে আমার শাশুড়ি। আর এই ছিল আমার স্যান্ডেল, ব্যাগ, স্যান্ডেল দিয়েছে অমি আপু, ব্যাগ আনিকা আপু, আর এই হচ্ছে জুয়েলারিটা এটাই পরবো। দেন দীপু চলে যাচ্ছে ওর খালাদের বাসায়, আর আমি যাব অন্য কোথাও। সো আমি এখানে মেকআপ করে নিলাম। অ্যান্ড এই জুয়েলারিটা আমি একটু কনফিউজ ছিলাম যে আমাকে ভালো লাগবে কি লাগবে না, তাও পরে নিলাম আর কি। দেন রেডি হয়ে আমরা চলে গিয়েছি রাফাত ভাইয়ের শ্বশুর বাড়িতে। দীপু, ভুবন ভাই ওরা অন্য কোথাও গিয়েছে, তাই আসতে পারেনি, তা আমরা এসেছিলাম আর কি। দেন ভাবিদের বাসায় এসে অনেকগুলা খাবার খেয়েছি আমি। আর আমার সব থেকে বেশি মজা লেগেছে ভাবিদের চটপটিটা। এটা অনেকদিন পর আসলে আমি চটপটি খেয়েছি, প্রায় 1 মাস পর। তারপর খাওয়া দাওয়া করে আমরা 1 কাপ চা খেলাম, আর অনেকক্ষণ সময় ফেলে দিয়েছিলাম আমরা ওইখানে, অনেক আড্ডা দিতে দিতে সময় চলে গিয়েছে। দেন হচ্ছে আমরা অন্য জায়গায় যাওয়ার জন্য বের হয়েছি। আর এই ছিল আমার মেহেদি। আমার এবছর খুব ইচ্ছে ছিল খুব ভালোভাবে মেহেদি দিব, বাট এটা হলো না। দীপু আমাকে ছোট বাচ্চাদের স্টিকার কতগুলো লাগিয়ে দিয়েছে, আর সময় ছিল না যে অর্গানিক মেহেদির যে কালারটা আসার জন্য যেতটুকু সময় লাগে ওইটাও ছিল না আমার হাতে। আমি 4টা বাজে হচ্ছে মেহেদি লাগিয়েছি, আর 7টার দিকে ঘুম থেকে উঠে গিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমার অজু করতে হয়েছে, শাওয়ার নিতে হয়েছে, তাই পানিও ধরা হয়েছিল। সো এই ছিল আমার মেহেদির গল্প, স্যাড বাট। দেন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম রূপু ভাইয়ের শ্বশুর বাড়িতে। আর ভাবিদের বাসায় ভাবির আম্মু সাগুর একটা লাড্ডু বা রসমালাই যেটা বলে ওইটা বানিয়েছিল, এটা অনেক মজার ছিল। দেন আমার ফেভারিট শ্যামাইয়ের বরফি খেয়েছিলাম, তারপর বিরিয়ানি ছিল। সো প্রায় অনেক খাওয়া দাওয়া করতে করতে আমাদের সময় চলে গিয়েছে। অ্যান্ড দেন হচ্ছে আমি বাসায় আসলাম, বাসায় এসে একটু টাচ আপ করলাম, অ্যান্ড হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করে ফেলেছি, কারণ অতিরিক্ত গরম ছিল। মানে সব গরম আল্লাহ জমিয়ে রেখেছি ঈদের দিন দেওয়ার জন্য, এরকম একটা ভাইব ছিল, খুব বাজে গরম। আর তার উপর আমাদের ড্রেসও হেভি ছিল। আর দেন হচ্ছে দীপুকে নিয়ে চলে যাচ্ছি আমি আমাদের ওই দিকে, মানে আমার বাপের বাড়ির দিকে। আর সবার আগে গিয়েছি বরাপুর বাসায়, আর যেতে যেতে লিফটের স্মৃতির সাথে দেখা। অ্যান্ড বাসায় গিয়ে দেখি যে আনিকা অলরেডি আছে। আমাদের বাসার পিচ্চিগুলোকেও দেখো যে মাশাল্লাহ কি কিউট লাগছে ওদেরকে। অ্যান্ড দেন আমি আর আনিকা আপু টুইনিং করলাম আজকে, কারণ আমরা প্রতি বছর এটা করবো আই গেস। অমি আপুও ছিল টুইনিং করা, অমি আপুর মেয়েরাও টুইনিং করেছিল আমাদের সাথে। তারপর বরাপুর বাসায় গিয়ে হচ্ছে
মোস্টলি সবার আগে আমরা গেলে বড়াপুর বাসায় যাই, কারণ ওর হাতের নাস্তাটা অনেক মজা আর আমাকে দেখতে খুবই বিধ্বস্ত লাগছে কারণ অতিরিক্ত গরম ছিল। দেন হচ্ছে আমি আর আনিক আপু কিছু ভিডিওস নিলাম আমাদের আউটফিটের। তারপর এই ছিল বড়াপুর খাবার। বড়াপুর টার্ট বানিয়েছিল, কাস্টার্ড, মিল্ক কেক অ্যান্ড কিছু ঝাল নাস্তাও ছিল। সব কিছুর নাম আসলে মনে নেই আমার। আর প্রতিটা খাবার মাশাআল্লাহ বলার কিছু নেই, ওর খাবার সবসময় মজা। সো আমরা খুব মন ভরে আর খুবই এক্সাইটেড ছিলাম, পেট যত ভরা হবে হোক, বরাবর হাতের নাস্তা কখনোই মিস দেওয়া যাবে না। আর এই মিল্ক কেকটা আমি বোধহয় 3 পিসেস খেয়েছিলাম, এত বেশি সফট অ্যান্ড খুবই ময়েস্ট ছিল আর কি এটা। তারপর আমরা প্লেটিং করলাম, যে যার মতো নিল অ্যান্ড জুস টুস নিয়ে হচ্ছে আমরা ছেলেদেরকে ড্রয়িং রুমে সার্ভ করে দিয়েছিলাম। কিন্তু দীপুর এই ব্যাপারটা একদমই হজম হয়নি, কেন ছেলেদেরকে এভাবে লিমিটেড সার্ভ করা হবে আর মেয়েদেরকে আনলিমিটেড। তাই দীপু কী করলো, ওর প্লেট নিয়ে ও টেবিলে চলে আসছে আনলিমিটেড খাওয়ার জন্য। সো কারণ বরাপুর খাবারই ওই রকম হয়, মজা হয়। তারপর বরাপুর বাসা থেকে বের হয়ে চলে গিয়েছি বাসায়। আর আমাদের বিল্ডিংয়ের নিচে খুব সুন্দর করে ঈদের ডেকর করেছে অ্যান্ড আমাদের বেবিগুলা রেড কার্পেটে হেঁটে হেঁটে আসছে। তারপর এসে আম্মুর সাথে দেখা করলাম। আর প্রতিবারের মতো এবারও ডিনারটা আম্মুর বাসায় থাকবে, কারণ এটাই রিচুয়াল হয়ে গিয়েছে। ঈদের দিন রাতের ডিনারটাই মেয়ের জামাই নিয়ে বাসার সবাই একসাথে করব। আর সবাই একদমই গাদাগাদি করে হচ্ছে ড্রয়িং রুমে বসে আছি, কারণ ওই রুমটাই এসি দিয়ে একদম ঠান্ডা ছিল আর গরমে অতিরিক্ত ছিল, কেউই বের হচ্ছে না ওই রুম থেকে। দেন এদিকে হচ্ছে টেবিল সাজানো হয়েছে, ডিনারের সব প্রিপেয়ার করে ফেলেছে। টাইমও হয়েছে 12টা, 12:30টার দিকে, কিন্তু আমাদের খাওয়ার একদমই মুড ছিল না। বাট রান্না করেছে যেহেতু খেতে তো হবে, মাছ মাংস সব কিছুই রান্না করা হয়েছিল। আর ছেলেরা তো বসে গিয়েছে খেতে, বাট আমরা মেয়েরা খাবো কি খাবো না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বেই ছিলাম, তাই কিছু চেয়ার খালি লাগছে আর কি। কিন্তু ওইখানে ডিশের মধ্যে মাছের ডিম আর হচ্ছে গরুর ব্রেনকে না করার মতো না, তাই আমরা অল্প অল্প করে হচ্ছে প্লেটে নিয়েই ড্রয়িং রুমে বসে গেলাম। আর ড্রয়িং রুমে বসে সবাই খাচ্ছিলাম আর কি ডিনারটা। তারপর ডেজার্টে ছিল কাস্টার্ডটা খেয়ে হচ্ছে আমি কিছু টিকটক করলাম। আর সময় তখন 1:30 না হয় 2টা, সো এরকম সময় হচ্ছিল, তাই আম্মুকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, আল্লাহ হাফেজ।